এসি মিলান ইন্টার মিলান দুর্দান্ত এক ম্যাচ হয়ে গেল রাতে 2-0 গোলে ইন্টার মিলান এগিয়ে ছিল এবং তারপরে এসি মিলান এক নাটকের জন্ম দিয়ে সুপার কোপা ইতালিয়ার শিরোপা জিতে নিয়েছে। লাউতারো মার্তিনেজ এবং মেহেদি তারেমির গোলে 48 মিনিটের ভেতরে 2 গোলের লিড নেয় ইন্টার মিলান। এরপরে শুরু হয় প্রত্যাবর্তনের গল্প। থিও হের্নান্দেজের একটা ফ্রিকিক থেকে একটা গোল শোধ করে এসি মিলান। এরপরে ক্রিশ্চিয়ান পুলিসিক সমতায় ফেরান দলকে। মনে হচ্ছিল খেলাটা যাচ্ছে টাই ব্রেকারের দিকে, কিন্তু ম্যাচের শেষে গিয়ে 94 মিনিটে ট্যামি আব্রাহাম গোল করে দলকে জিতিয়ে দেন। দেখেন, এই কনসেসাওয়ের জন্য এই ম্যাচটা এবং এর আগে ইউভেন্টাসের বিপক্ষে যে সেমিফাইনাল ম্যাচটা ছিল সেটাই ছিল তার এসি মিলানের ডাগ আউটের দায়িত্ব নেওয়ার পর প্রথম দুটা ম্যাচ, এবং সেই দুটা ম্যাচে এসি মিলানের পারফরমেন্স দেখেন। গত ম্যাচে তারা ইন্টার মিলানকে হারালো, তারা বল পজিশন এবং সবকিছু মিলে ইউভেন্টাসকে তো প্রথম ম্যাচটা হারালো। এরপর গত ম্যাচ যেটা ছিল সেখানে হচ্ছে ইন্টার মিলানকে যে হারালো, সেই জিনিসটাও কতদিন পরে আসলো, কাদের এগেনস্টে আসলো? যে ইন্টার মিলান 3টা সুপার কাপ চ্যাম্পিয়ন ছিল, সেই ইন্টার মিলানকে তারা হচ্ছে গিয়ে হারিয়ে দিল সবকিছু মিলিয়ে। এই ম্যাচটা লাউতারো মার্টিনেজ শুরুতে গোল করলেন। ইন্টার মিলানের ক্ষেত্রে, ইনফ্যাক্ট আর্জেন্টিনার ক্ষেত্রেও ফাইনাল ম্যাচ মানে লাউতারো মার্টিনেজ গোল করবেন, সেই গোলটা আসলো। ইন্টার একেবারে একচ্ছত্রভাবে ম্যাচটা কন্ট্রোল করছিল, কিন্তু যেইভাবে তারা কামব্যাকটা করলো সেটা আসলে একটা অবিশ্বাস্য কামব্যাক এসি মিলানের কাছ থেকে এসেছে। এবং এখন রোসোনেরি আর নেরাজ্জুরি দুই পক্ষ সুপার কোপা ইতালিয়ার শিরোপাতে সমানে সমান। সুপার কোপা ইতালিয়ার সর্বোচ্চ শিরোপা ইউভেন্টাসের 9টা এবং সমান 8টা করে শিরোপা ইন্টার আর এসি মিলানের। অর্থাৎ এই ম্যাচটা জিতে এসি মিলান ইন্টার মিলানকে ছুঁয়ে ফেলেছে অন্ততপক্ষে এই শিরোপার হিসেবে। আর এবার এসি মিলান যেভাবে এই শিরোপাটা জিতলো, সেখানে বেশ কিছু নাটকীয় গল্পের জন্ম তারা দিয়েছে। এসি মিলান যখন এই টুর্নামেন্ট খেলতে সৌদি আরবে যাচ্ছে, সেই মুহূর্তে তাদের কোচ পরিবর্তন করা হলো। সেরহিও কনসেনজাও তাকে নিয়ে আসা হলো, এর আগে পাওলো ফনসেকা ছিলেন। এবং কনসেনজাও আসার পরে তার প্রথম ম্যাচ ইউভেন্টাস, সেই ম্যাচেও 1-0 গোলে পিছিয়ে পড়েছিল এসি মিলান এবং 2-1 গোলে গিয়ে তারা এই ম্যাচ জিতলো। এবার তারা 2-0 গোলে পিছিয়ে পড়লো, সেখান থেকে তারা জিতলো। এই কনসেনজাওয়ের একটা মজার স্মৃতি আছে সুপার কোপা ইতালিয়ার সঙ্গে। তিনি যখন তার প্লেইং ক্যারিয়ারে প্রথমবার লাৎসিওতে এসেছিলেন, অর্থাৎ ইতালিতে আসার পর তার প্রথম ম্যাচ ছিল ইউভেন্টাসের বিপক্ষে সুপার কোপা ইতালিয়ার ফাইনালে। সেই ম্যাচে তিনি একেবারে শেষে গিয়ে গোল করেছিলেন। 2-1 গোলে জিতেছিল লাৎসিও এবং ইউভেন্টাসকে হারানোর সেই ম্যাচে তার গোলেই তার অভিষেকের ম্যাচে জিতে নিয়েছিল লাৎসিও। এবার দেখেন, তিনি যখন কোচ হিসেবে এলেন, 2 ম্যাচের ভেতরে তিনি একটা শিরোপা জিতে দিলেন তার দলকে। এরকম রেকর্ড আপনি খুব একটা খুঁজে পাবেন না। আর যেরকম ভাবে মানে প্রত্যাবর্তনের গল্প, যেটা আপনি খুব মধুর করে বলেন যে ফিরে আসার গল্প, প্রত্যাবর্তনের রূপকথা, এক্স্যাক্টলি। আর আপনি যখন দার্বি দেল্লা মাদোনিনার কথা বলছেন, তখন এইরা সম্ভবত অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প। দেখেন, এই প্রত্যাবর্তনটা হয়েছে কোন মোমেন্টে, বা 2টা ম্যাচে যে এসি মিলান কামব্যাক করলো, লিগে তাদের অবস্থান ভালো না। ইনফ্যাক্ট আপনি এই পুরো সিজনে এসি মিলানের স্ট্যান্ড আউট পারফরমেন্স ছিল রিয়াল মাদ্রিদকে হারানো চ্যাম্পিয়ন্স লিগে, সেটাই আসলে সবচেয়ে বড় তাদের রেজাল্ট ছিল। এই এমন একটা মোমেন্ট যখন তাদের সিরিয়াতে অবস্থান ভালো না, তাদের কোচ চেঞ্জ হলো, তারা হচ্ছে টপ 6-এর মধ্যেও নাই। এরপর যখন নতুন কোচ আসলেন, এরপর এমন 2টা ম্যাচের পারফরমেন্স, তাই কিন্তু সিরিয়াতে নেক্সট যে ম্যাচগুলো রয়েছে সেখানে তাদের এগিয়ে যাওয়ার জন্য একটা বড় রসদ হিসেবে কাজ করবে। এবং আপনি দেখেন রাফায়েল লেয়াওকে গতকালকের ম্যাচে তিনি ফিরলেন। যেই রাফায়েল লেয়াওয়ের পারফরমেন্স আমরা দেখেছিলাম যে এবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান স্ট্যান্ড আউট একটা পারফরমেন্স ছিল, সেই রাফায়েল লেয়াওকে মনে হয় অনেকদিন পর এই সিজনে, হ্যাঁ, রিয়াল মাদ্রিদের ম্যাচেও মোটামুটি একটা খুঁজে পাওয়া গেছে। গতকালকের ম্যাচে একদম আউট এন্ড আউট কাজটা আসলে তিনি করে দিয়েছেন। রাফায়েল লেয়াওকে বলছেন কোচ যে তার পক্ষে বিশ্বসেরা ফুটবলার হওয়া সম্ভব। আসলেই সম্ভব, অসম্ভব নয়। কিন্তু রাফায়েল লেওয়ার যেটা হয়েছে, ধারাবাহিকতা তিনি সবসময় ধরে রাখতে পারেন নাই। দুজনেই পর্তুগিজ, আগের জন্য পর্তুগিজ ছিলেন ফনসেকা। তো এই যে পর্তুগিজ কানেকশন, এটাকে খুব হাইলাইট করছেন এখন কনসেসাও, যে দেখা যাক এই কানেকশনটা কাজে লাগে কিনা। এখন এই কানেকশন কাজে লাগিয়ে তারা কি করতে চায়? এসি মিলান এই মুহূর্তে সেরিয়ার পয়েন্ট টেবিলে 7 নম্বর অবস্থানে আছে এবং এখন দেখা যাক এসি মিলান সেরি আতে তাদের অবস্থানের উন্নতি করতে পারে কিনা, কারণ কোচ আসলে অন্ততপক্ষে সেই আশাটুকু রাখছেন। মিলান এখন সাথে, এখানে তো মিলানের থাকার কথা না। অর্থাৎ মিলান যেই পজিশনটায় রয়েছে এই সিজনে, আমরা যদি ঠিকঠাক চেষ্টাটা করি তাহলে আগামী 4 মাসে মিলানের যেখানে থাকার কথা সেখানে নিয়ে যাওয়া সম্ভব। এখন নাইলে উদযাপন করছি, দ্যাট মিনস এই শিরোপাটা জয়ের পর উদযাপনের কথা তিনি বলছেন, কিন্তু কাল থেকে ক্যালিয়ারিকে নিয়ে ভাববো আমরা। অর্থাৎ সিরিয়াতে নেক্সট ম্যাচ দেখলাম, এটা কিন্তু তার ক্লাসিক উদযাপন। মানে তিনি যখন একটা শিরোপা জেতেন,
মুখে একটা সিগার এবং তার ওই ডান্স মুভ, যেটা এসি মিলানের জয়ের আনন্দটা অনেক বাড়িয়ে দিয়েছে। আমি জলাতান ইব্রাহিমোভিচের একটা স্পিচও দেখছিলাম এসি মিলানের নিজেদের পেজে, তারা যেটা আপলোড দিয়েছে পুরো টিমকে এক করে। ইব্রাহিমোভিচেরও একটা ক্রেডিট থাকতে পারে কি আছেই কিছু, ম্যানেজমেন্টের সাথে তিনি আছে, কিন্তু এই যে ফনসেকাকে বাদ দিয়ে কনসেসাওকে নিয়ে আসা, এটার পেছনে, এই চুক্তির পেছনে কেন 4 মাসের কথা তিনি বলছেন, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে এই চুক্তিটা এমনভাবে হয়েছে, কনসেসাওকে এমনভাবে আনা হয়েছে যে সিজনের শেষ হলে মিউচুয়ালি দুই পক্ষ এই কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে, তাকে আর আলাদা করে টাকা দিতে হবে না। এইটা একটা বড় স্বস্তির জায়গা এসি মিলানের জন্য, এবং এইরকম একজন কোচকে রাজি করাতে পারা যে এরকম অবস্থা আমার দলের, আমরা লং টার্ম কন্ট্রাক্টে না যাই, আমরা দেখি যে কত দূর যেতে পারি। এই কারণে তিনি বলছেন যে 4 মাসের ভেতরে তার টার্গেটটা থাকবে এসি মিলানকে অন্তত পক্ষে টপ 4 এর ভেতরে নিয়ে যাওয়া সেরি আতে। এবং এবার সেরিয়াতে আসলে যেই ধরনের কম্পিটিশন চলছে, একদম নেক টু নেকে কিন্তু দলগুলো রয়েছে, ইন্টার মিলান, লাৎসিও, আতালান্তা, নাপোলি, সেখানে এসি মিলান ঢুকলে বা যেই পারফরমেন্স তারা এই 2 ম্যাচে দেখালো, সিরিয়া হচ্ছে গিয়ে এবারে সবচেয়ে এক্সাইটিং লিগ আসলে হতে যাচ্ছে। এবং টপ 4 এর যে ব্যাটলটা সেখানে শুরু হয়ে গেছে, এইটাকে বিট করা খুব কঠিন হয়ে যাবে। ইউভেন্টাস সবার উপর এখন নাপোলি আছে, 2 নম্বরে আতালান্তা, 3 নম্বরে ইন্টারের হাতে ম্যাচ আছে 2টা বেশি, এরপরে 4-এ আসেন ইউভেন্টাস, এইভাবে লাৎসিও 4-এ, এরপরে বোধহয় ইউভেন্টাস 5-এ। তো এইখান থেকে যখন আপনি সিরিয়ালি ওপরে ওঠার চেষ্টা করবেন, রোমা অনেকটুকু পেছনে, রোমার অতদূর হয়তো যাওয়া হবে না, কিন্তু এসি মিলান, ইন্টার মিলান, ইউভেন্টাস, এই সব মিলিয়ে আসলেই এবারে সেরিয়াটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে। এবং এই যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আমরা চলে এসেছি, এখন এসি মিলানের কথা হচ্ছে যে মার্কাস রাশফোর্ডকে তারা নাকি দলে ভেড়াতে পারে। স্কাই ইতালিয়ার খবর এটা, কিন্তু জানি না যে জানুয়ারি মাসে ইউনাইটেড তাকে ছাড়ছে কিনা আর এসি মিলানের সঙ্গে কন্ট্রাক্টটা শেষ পর্যন্ত হবে কিনা, কিন্তু যদি তাকে নিয়ে আসা যায় মনে হয় বেশ ভালো একটা সাইনিং হতে পারে। লেটস সি, আসলে দেখা যাক সেখানে কনসেসাও তিনি শেষ পর্যন্ত কি। ইন্টার মিলানের কে নিয়ে কি কথা বলার দরকার আছে? ইন্টার মিলান এই যে 2 গোলের লিডটা হারালো, এইটা তো তাদের কাছ থেকে অপ্রত্যাশিত। এর আগে একবার ইভেন্টাসের সঙ্গে তারা যে ম্যাচটা 4-4 গোলে ড্র করেছিল, সেখানেও তারা 2 গোলের লিড হারিয়েছে। দেখেন, ইন্টার মিলান কালকে 2 গোলে যখন তারা লিডে ছিল, এরপর থেকে ইন্টারে কিন্তু আসলে খেলা ছিল না, মানে একেবারেই হচ্ছে গিয়ে তাদের নর্মাল পারফরমেন্সটাও তারা করতে পারেনি। আপনি হচ্ছে লাউতারোর কাছ থেকে গোল পাচ্ছিলেন না, লাউতারো হচ্ছে এখন গোলের মধ্যে ফিরলেন। সিমোনে ইনজাগির একটা ক্রেডিট রয়েছে, তিনি যেভাবে লাউতারোকে আসলে মাঝখানে সময়টাতে ব্যাকআপ দিয়েছেন, কিন্তু ওভারঅল গতকালকে ইন্টারের পারফরমেন্স অন্তত সেকেন্ড হাফে একেবারে কিন্তু পড়তির দিকে ছিল। তবে সেকেন্ড হাফে তারা যে সুযোগ 2টা পেল, একটা হচ্ছে গোল ফ্রেম ঘুরে টুরে চলে আসলো একদম গোল লাইন থেকে, বোধহয় কয়েক সেন্টিমিটার হবে ব্যবধান, আরেকটু বল গেলে ওখানে একটা গোল হয়তো ইন্টার মিলান পেয়ে যেত। মেহেদি তারেমি নিজেও আরেকটা ভালো সুযোগ পেয়েছেন যেখান থেকে তিনি গোল করতে পারতেন। তবে এসি মিলানের দিক থেকে আক্রমণের তাড়না বা তোড় একটু বেশিই ছিল। এই ফাইট ব্যাকটাই বোধহয় এসি মিলানের সমর্থকেরা তাদের ফুটবলারদের কাছ থেকে দেখতে চায়। ওই তারেমি যখন গোল করলেন তখন মনে হলো যে এসি মিলানের আর সম্ভব না। থিও হার্নান্দেজের এই গোলটা ফ্রি কিক থেকে প্রচন্ড গুরুত্বপূর্ণ ছিল, এবং থিও হার্নান্দেজের একটা মানে অ্যাসিস্ট থেকেই, কাটব্যাক থেকেই গোলটা পরে ক্রিশ্চিয়ান পুলিসিক করলেন। এসি মিলানো এর আগেও সমতায় ফিরতে পারতো, কিন্তু তখন ইয়ান সমার বেশ একটা ভালো সেভ করেছিলেন, এবং যখন 2-2 হলো মনে হচ্ছিল খেলা টাই ব্রেকারেই যাচ্ছে। এর আগের বছর যে সুপার কোপার ফাইনাল হলো, সেইবার লাউতারো মার্টিনেজের অ্যাডিশনাল টাইমের গোলেই জিতে নিয়েছিল ইন্টার মিলান। এইবারও গিয়ে অ্যাডেড টাইমেই গল্পটা জমলো, এবং 94 মিনিটে যখন গোল করলেন ট্যামি আব্রাহাম, তার আগে অন্য পাশে লাউতারো মার্টিনেজ একটা শট নিয়েছিলেন যেটা মনে হচ্ছিল যে গোল বাউন্ড, কিন্তু বেশ খানিকটা বাইরে দিয়ে গেছে। ট্যামি আব্রাহামের, আপনি কোচের কথা বলবেন, ট্যামি আব্রাহামের সুইচটাও মানে চেঞ্জটাও একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ। সেখানে রেইনার্ডকে পাল্টে যখন তাকে নামানো হলো পরিষ্কারভাবে, তখন 2-1 গোলে তারা পিছিয়ে, এইটা গিয়ে পরে কাজে দিয়েছে। এসি মিলানকে আসলে এসি মিলানের জায়গায় কোচ যেমন দেখতে চান, আমার মনে হয় বাংলাদেশে যারা মিলান সাপোর্টার, ওভারঅল যারা ইতালি ভক্ত, তারা বোধহয় এসি মিলানকে ওই জায়গাতে দেখতে চাইবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।